মহানগরীর ওয়ারী থানাধীন র্যাঙ্কিন স্ট্রিটের সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুল সংলগ্ন সড়কে ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী এবং হকারদের কাছ থেকে এভাবে প্রকাশ্যেই চাঁদা তুলতে দেখা যায় এবায়েদুল্লাহ ওরফে ভান্ডারী নামক এক ব্যক্তিকে। অনুসন্ধানে উঠে আসে লাইনম্যান নামধারী চাঁদাবাজ ভান্ডারী দৈনিক প্রতি দোকান থেকে 120 থেকে 200 টাকা এবং সপ্তাহে 200 থেকে 500 টাকা পর্যন্ত চাঁদা আদায় করে, অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা চাঁদা আদায় করে। আপনার এই ব্যবসা করতেন? হ্যাঁ, আপনার এই ছোটোখাটো আপনার তো একই কালেকশন? একই কালেকশন। আপনারটা কত? ওই 120। আমি সপ্তাহে তো কোনো খরচ লাগে না। সপ্তাহে আবার 100 টাকা। সপ্তাহে কিসে? এটা কোন ওষুধ নিয়ে 100 টাকা ভান্ডারই নেয়। প্রিয় দর্শক, আপনারা নিজ কানেই শুনলেন এবং নিজ চোখে দেখলেন। আমার আর উপস্থাপন করার কিছুই নেই, তবে হ্যাঁ, আমি শুধু দেখাতে পারবো আর আপনারা দেখে মন্তব্য করবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে অবশ্যই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চোখ মেলে, কোথাও যাবেন না। হয়তো বলতে পারেন দেখে আর কি হবে, এভাবে চাঁদাবাজি চলে আসছে বহু যুগ ধরে, এখনো চলছে, চলতে থাকবে, এটাই হয়তো আপনাদের মন্তব্য। কিন্তু না, আপনারা সচেতন মহল যখন আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, তখনই দেখবেন এদের অস্তিত্ব নেই। দায়িত্ব এখন আপনাদের হাতে, কারণ এই চাঁদাবাজ ভান্ডারীর জন্ম কিন্তু একদিনে হয়নি। হয়তোবা আপনাদের চুপ থাকার কারণেই হয়েছে এই সমস্ত ভান্ডারীর জন্ম। নিউ মার্কেট এলাকার মতো প্রতিবাদ শুরু হলেই চাঁদাবাজ ভান্ডারীরা দৌড়ে পালাবে চাঁদাবাজি রেখে। সুতরাং ভাবনা আপনাদের, প্রশ্ন কিন্তু থেকেই যায়, কার ছত্রছায়ায়, কার ক্ষমতা বলে, কার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এই চাঁদাবাজ? এদের দেখার কি কেউ নেই? মহানগরীর ওয়ারী থেকে আমি তারেক হোসেন বাপ্পি আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আরো নতুন কোনো অনুসন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।